نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة প্রশংসা মাত্রই বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহর অশেষ মেহেরবানি অফুরন্ত দয়ায় সাইয়্যিদুল আইয়াম আ'যামুহা দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিন এই জুমাবারে যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আফাত থেকে মাহফুজ রেখে সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অবস্থিত ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক দিনী মাহফিলে উপস্থিত আছেন আমাদের পরিচিত মুখ, অনেক বইয়ের লেখক, সম্পাদক এবং মিডিয়াতে অতি পরিচিত মুখ, দীর্ঘদিন যাবৎ দাওয়াতি ফিল্ডে কাজ করছেন নিবেদিত প্রাণ ফজিলাতুল শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ ওয়া রাআ। উপস্থিত আছেন আপনাদের 24 ঘন্টা খেদমতে নিয়োজিত আমাদের গর্ব, পুরা বাংলার গর্ব ফজিলাতুল শেখ জাইনাল আবিদিন হাফিজাহুল্লাহ ওয়া রাআ, অত্র দাওয়া সেন্টারের সুযোগ্য দায়ী বাংলা বিভাগের প্রধান এবং মদিনার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আলারে মা ও বোনেরা, সময় অতি সংক্ষেপ, ঈশার পূর্বেই আমাদের দুইজনের বক্তব্য সমাপ্ত করতে হবে। আমি শেখ আব্দুর রবকে বেশি সময় দেব। আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাটি বলবো সেটি হচ্ছে এই যে আসলে এই মদিনাতে আমরা যারা অবস্থান করছি এটা সকলেই এক বাক্যে আমরা স্বীকার করব যে মদিনার মানুষ নরম মিজাজের, মদিনার মানুষের মন মানসিকতা ভালো। সুতরাং এই ভালো মানুষের সোহবত আমরা যারা লাভ করছি আমাদেরও কম বেশি ওই রকম ভালো মেজাজ, ভালো আখলাকে নিজেকে গড়ে তোলার দরকার। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলাম, রমজান মাসে একটা দৃশ্য, মদিনাবাসীরা যে কত দেখেন ভালো কাজের জন্য তাদের মন মানসিকতা কত ভালো। মাগরিবের ইফতারির পূর্বে অজু করে মসজিদে ঢুকবো, এক ছোট শিশু বাচ্চা আমাদের আব্দুল্লাহর মতন আমাকে এসে ধরছে, দুইজন আসছে, বলছে প্রথম রমজানের দিন আমাদের সোফরা আছে মসজিদে নববীতে, গোটা 1 মাস তুমি ইফতারি করবা, ইফতারির শেষে তোমাকে হাদিয়া দেয়া হবে। আমি বলছি হাদিয়ার দরকার নাই। আচ্ছা, ইফতারি করাবে আবার কি দিবে? এই দিন প্রথম রমজানেই এক সুফরাতে বসলাম, দুইজন সৌদি কথা কাটাকাটি হচ্ছে। আমি নিকটে গেলাম, বেশ জোরে কথা কাটাকাটি হচ্ছে। আর মসজিদে আমরা জানি প্রত্যেক গেটেই ওই পুলিশও থাকে আর হারেস তো থাকেই। কথা কাটাকাটি কি কেন্দ্র করে? ও বলছে আমি এই জায়গায় গোটা মাস ইফতারি করাবো, ও বলছে আমি ইফতারি করাবো। এই জায়গা নির্ধারণ নিয়ে কি হচ্ছে, দুইজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক। বলতে চাচ্ছি এই হচ্ছে মদিনা, ভালো কাজের জন্য মানে এরা এতটাই পাগল পাড়া। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমরা যারা বিশেষ করে দাওয়া সেন্টারের সাথে সম্পর্ক রাখি, আমাদের মানে যাদের আকীদা মানহাজ উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ রক্ষা করে চলি, আকীদার গুরুত্ব এটা আমরা আলহামদুলিল্লাহ যথাযথভাবে উপলব্ধি করতে শিখেছি এবং শিরক বিদআতের ভয়াবহ পরিণত সম্পর্ক আলহামদুলিল্লাহ আমরা এই সম্পর্কেও কম বেশি জ্ঞান অর্জন করেছি। কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে আমরা দাবি করি যে আমি সহি আকীদার মানহাজের একজন অনুসারী,
কিন্তু যখন আমাদের কথাবার্তায় লেনদেনে যেই রকম এই আকীদার দাবিদার ব্যক্তির চরিত্র কথাবার্তা যেই মানের হওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঘাটতি আমরা কখনো কখনো লক্ষ্য করি, এবং এটি হচ্ছে আফসোসের বিষয়। তো এই জন্যই বলবো যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন তার মা এলেম অর্জনের জন্য পাঠিয়ে দিচ্ছে, তখন মা ছেলেকে বলছে যে তুমি এলেম অর্জন করার আগে আদব শিখবা। এলেম অর্জন করার আগে কি শিখবা? আদব শিখবা। তো এই জন্যই ভাইরা আমার, আমি যখন মানুষকে হকের পথে আহ্বান জানাবো, আমার এই কথাটা তার উপরে তাসির বা প্রভাব তখনই পড়বে যখন আমার কথা কাজের সাথে সব কিছুর মিল থাকবে। আমি নামাজ পড়িনি, সলাত আদায় করিনি, আমি যদি ফ্যামিলি মেম্বারদেরকে বা অন্যকে যদি সলাত আদায় করার কথা বলি, এটা বলা নিষেধ না, কিন্তু এই কথাটা ওই ব্যক্তি যদি আমার সম্পর্কে জানে যে আপনি নিজেই নামাজ পড়েন, আমাকে নামাজ পড়তে বলছেন, তাহলে কত দুঃখজনক না? এখানে যেটি বলতেছি সেটি ভাইরা আমার, আখলাক চরিত্র, এটা আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে, আরো উন্নতি করতে হবে। আমরা অনেক সময় আমাকে রাগ করলে আমি হচ্ছে প্রতি উত্তরে আমিও উত্তর দিয়ে থাকি। ছোট্ট একটি ঘটনা, সে যেটা আবু দাউদে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসে শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান আখ্যা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আবু বকরও বসে আছেন। দুই ভাবে বর্ণনা এসেছে। এক ব্যক্তি আবু বকরকে গালি দিচ্ছে, আবু বকর চুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ইউজিবু ওয়া ইয়াতাবাসসাম, তিনি খুব আনন্দ উৎফুল্ল বোধ করছেন এবং মুস্কি হাসি দিচ্ছেন। আবু বকরকে গালি দিচ্ছে, আবু বকর চুপ, কোনো অ্যানসার দিচ্ছেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের এই দৃশ্য দেখে তিনি মুস্কি হাসি দিচ্ছেন এবং আশ্চর্য বোধ করছেন। একবার, দুইবার, বারবার যখন ওই বেচারা আবু বকরকে গালি দিচ্ছে, শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গালির প্রতি উত্তরে তাকে কিছু বলল, মানে গালি দিচ্ছে, গালির প্রতি উত্তরে কিছু বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারায় যেন একটা রাগের ছাপ আসলো এবং ওই মাজলিস থেকে তিনি উঠে চলে যাচ্ছেন। মাজলিস থেকে কি করছেন? উঠে। আর এতক্ষণ কিন্তু রাসূলের চেহারায় আনন্দ উৎফুল্ল ভাব কিন্তু প্রকাশ পাচ্ছিল, তিনি উঠে চলে যাচ্ছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন এতক্ষণ আপনি বসেছিলেন, এখন কেন চলে যাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, ওই বেচারা তোমাকে গালি দিচ্ছিল, তুমি চুপ ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফেরেশতা পাঠিয়েছিলেন, যে হচ্ছে মানে ওই কথাগুলো উত্তর দেওয়ার জন্য কি কি উত্তর দেওয়ার প্রয়োজন, সে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে এইগুলো রেকর্ড করতেছিলেন। যেহেতু ফেরেশতা এই মাজলিসে উপস্থিত আছে, আমিও উপস্থিত আছি, ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে তোমার পক্ষে প্রতিবাদ করার জন্য। কাকে পাঠিয়েছে? ফেরেশতাকে। কিন্তু যখন তুমি হচ্ছে তোমার উপর তোমাকে যখন রাগ করলো, তুমি যখন রাগের প্রতি উত্তরে কিছু বললে, ফেরেশতা চলে গেল, শয়তান উপস্থিত। কে উপস্থিত? শয়তান উপস্থিত। সুতরাং এই মাজলিসে আমার আর থাকা, আমি নিজেকে সমীচীন মনে করছি না। যেই মাজলিসে শয়তান আছে, সেই মাজলিসে আমি থাকতে নিজেকে আর এখানে সমীচীন মনে করছি যে এই মাজলিসে আমার থাকা উচিত। তাই আমি এই মাজলিস থেকে কি করছি? মাজলিস থেকে চলে যাচ্ছি। ভাইরা আমার, এইখানে যেটি বিষয় সেটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হাসলেন, কেন আশ্চর্য বোধ করলেন? কারণ হচ্ছে যে ওই বেচারা গালি দিচ্ছে, ওর ক্ষতি, ওর কি ক্ষতি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি লাভ হচ্ছে, ওর নেকি অর্জিত হচ্ছে। সুতরাং আবু বকর ভালো আমল করছে, এই ভালো আমলের দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করছে। কি বোধ করছে? হাসান বসরি রাহিমাহুল্লাহকে
এক ব্যক্তি তার গীবত করলো, তার অগোচরে তার মানে ব্যাপারে কিছু উল্টাপাল্টা কথা বলল। পরের দিন আর এক ব্যক্তি হাসান বসরির কাছে যে বলছে যে এই গত রাত্রে আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি এই উল্টাপাল্টা অনেক কিছু বলল। তিনি মুস্কি হাসি দিলেন, বাজারে যে কিছু হাদিয়া ক্রয় করলেন। হাদিয়া ক্রয় করে ওই যে ব্যক্তি তাকে গালি দিয়েছে বা তার অনুপস্থিতিতে তার সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা বলেছে তার বাসায় হাজির। দরজা নক করলো, বেচারা বাসার রুম থেকে বের হয়ে আসলো। কি কেন এসেছেন? বলছে আপনি গত রাত্রে আমার যে উপকার করেছেন, অনেক বড় মানের গিফটের আপনি হকদার হয়েছেন, কিন্তু আমার এতটুকু সামর্থ্য ছিল, আপনি এটা হাদিয়াটা কবুল করলেন। তারপরে তিনি বললেন, যদি আমি হাসান বসরি গীবত করি, আমার পিতা মাতার গীবত করব, কারণ আমার এই কষ্টার্জিত নেকি সেটা অন্য কোনো ব্যক্তির আমল নামায় যাতে না যায়, আমার পিতা মাতার আমল নামায় যাতে যায়, লিপিবদ্ধ হয়। এই হচ্ছে মানে তাদের চরিত্র ছিল। ভাই আমার, সবুর, ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি, যে ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বেহিসাব নেকি দান করবে। মান তাওয়াবা লিল্লাহ রাফা আল্লাহু শা'না, যে আপনি যদি একমাত্র আল্লাহর জন্য যদি বিনয়ী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কিন্তু যখন আপনি প্রতিবাদ করবেন, হ্যাঁ প্রতিবাদ করব, হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খুয়িরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমা। যখন দুটো কাজের ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইখতিয়ার দেওয়া হতো, তখন তিনি সব সময় সহজ যেটা সেটাই তিনি ইখতিয়ার করতেন, সহজটাই। আর যদি গুনার কাজ হতো তিনি অনেক দূরে অবস্থান করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। ইহুদি বলল সামাইকুম, মুহাম্মদ তোমার মৃত্যু হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম সাম বললেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনার মৃত্যু কামনা করলো, শুধু আপনি ওয়া আলাইকুম এইটুকু বললেন, আপনি বলুন ওয়া আলাইকুমুস সাম, তোরও মৃত্যু হোক। আপনি তো তা বললেন, শুধু ওয়া আলাইকুমই বললেন। তখন রাসূল সাহেব বলছে, আয়েশা এতটুকুই যথেষ্ট, এতটুকুই। আমরা অনেক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাতে তার উত্তম চরিত্র, ছোট্ট একটি বলে শেষ করে তা জানি, মাশায়েখরা আছেন। সুমামা বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক গোত্রের তিনি প্রধান, গোত্র প্রধান, হানিফ গোত্রের ইমামা, যেটা আমাদের রিয়াদের পাশে ইমামা। উমরা করতে যাচ্ছে, বেচারা জাহিলিয়াতের দিন পালন করে, মুসলমান হয়নি তখনো, ধনাঢ্যশালী ব্যক্তি, গোত্র প্রধান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবগত হলেন, তখন কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাই হোক তাকে গ্রেফতার করে মসজিদে নববীতে নিয়ে আসা হলো। বড় দুঃখ লাগে, আমরা এতদিন মসজিদে মদিনাতে অবস্থান করলাম, জানি না যে কোন খুঁটিতে এই সুমামাকে বাধা হয়েছিল, কিন্তু আমাদের দেশে হাজী সাহেবগণ এসে এক এক করে বর্ণনা করে, এই খুঁটিতে এইখানে রাসূলের বাড়ি, এইখানে মানে এক এক করে এরা বর্ণনা করে। এগুলো খামাখা মানুষকে যদি সহি সূত্রে যদি প্রমাণিত না হয়, এই একটু মানে সুনাম অর্জন করার জন্য উল্টা পাল্টা বলাতে তো দরকার নাই ভাই। যাই হোক, খুঁটিতে বেঁধে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর খোঁজ খবর তোমরা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, কুশল বিনিময় করে বললেন যে সুমামা তুমি কি চাও, কি চাও তুমি আমার কাছে? ক্বালা মা ইনদি ইল্লা খায়র, আমি ভালো কিছুই চাই। এরপর বলছে আচ্ছা তুমি কি চাও বলো। তখন তিনি তিনটা কথা বলেছিলেন, ইন তাকতুলনি জাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন, আমি অনেক মুসলমানকে হত্যা করেছি, সেটাও রাইট, অনেক মুসলমানকে আমি হত্যা করেছি, সুতরাং এখন যদি আপনি আমাকে হত্যা করেন সম্পূর্ণ রাইট আপনি। ওয়াইন তুনঈম আলা শাকির, আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করে দয়া করে যদি মাফ করে দেন, তাহলে এটাও হচ্ছে আপনি বড় মনের মানুষ একজন, আপনি প্রশংসার পাত্র। ওয়াইন তুরিদুল মাল ফাসআল মিনহু মা শিত,
আর যদি আপনি সম্পদ চান, সম্পদের বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিবেন, সেটা আপনি যা চাবেন সেটা আমি দিতে প্রস্তুত। তিনটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শুনে বললেন যে এর খোঁজ খবর তোমরা রাখো। সাহাবীদেরকে বলে চলে গেলেন। পরের দিন এসে বললেন, সুমামা কি খবর? মা কুলতু লাকা ইয়া রাসূলুল্লাহ, গতকাল যা বলিস একই বক্তব্য, আর কোনো বক্তব্য নাই। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সুমামা কি কোনো বক্তব্য, নতুন বক্তব্য আসে না? ইয়া রাসূলুল্লাহ, যা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন যে তাকে ছেড়ে দাও। কি বললেন? তাকে ছেড়ে দাও। যাচ্ছে বেচারা। কিছুক্ষণ যাওয়ার পর স্থির হলো, থেমে গেল। এই ব্যক্তি সম্পর্কে এত উল্টাপাল্টা আমাকে বোঝানো হয়েছে, এত বড় মানের মানুষ না, উনি আসলেই ভালো। এরপরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। বলছে পাশে এই পুকুর আছে বা মানে কুয়া আছে, সেখান থেকে গোসল করে আসো। গোসল করে এসে রাসূলের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই থেকে কালেমা পড়ার পূর্বে আদম সন্তানের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে, আমার দৃষ্টিতে আমার নিকটে আপনার চেহারাটা সবচেয়ে নিকৃষ্ট চেহারা হিসাবে আমি গণ্য করতাম। কিন্তু এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে সম্মানের পাত্র হিসেবে আপনি আমার কাছে গণ্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আর আমি এই মক্কার যারা ফকির মিসকিন অসহায় এই গরিবদেরকে সাহায্য করব না, আর করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, এটা তুমি অব্যাহত রাখো, এটা যতটুকু সম্ভব কি করো, অব্যাহত রাখো। ভাইরা আমার, এইভাবে অনেক ঘটনা আছে। নির্যাস বক্তব্য হচ্ছে এটাই, আমরা জানি যে কাল কিয়ামতের দিন একজন ব্যক্তি সালাত আদায়ের মাধ্যমে, সিয়াম আদায়ের মাধ্যমে যত নেকির পাল্লা তার ভারী না হবে, কিন্তু আখলাক, চরিত্র, হুসনুল খুলুক এর মাধ্যমে কিন্তু ওই সালাত সিয়ামের থেকেও হুসনুল খুলুকের মাধ্যমে কিন্তু কিয়ামতের দিন তার নেকির পাল্লাটা অনেক গুণে বেশি কি হবে, ভারী হবে। অনুরোধ করব, উলামায়ে কেরামদের সহবত লাভ করব, এরকম ইসলামিক দাওয়া সেন্টারে রাখবো। অনেক কিন্তু আমাদের মধ্যেই অনেকেই আছে, আমরা তো এই ফিল্ডে কাজ করি। কই যাচ্ছেন? নাসিম ইসলামিক দাওয়া সেন্টার যাচ্ছি। ও, ওখানে খ্যাপসা খেতে যাবেন, আর মাঝে মধ্যে উমরা রেহেলা থাকে, ফিরি ফিরি যান, এই উমরাতে আপনি নেকি পাবেন না। ও যা বলবে, পিতা মাতার খেদমত করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, সত্য বলতে হবে, এগুলো আমার জানাই আছে। বড় পণ্ডিত ও তো আসেই না, আরো নিষেধ করে, আর অন্য কি করে, বাধা দেয়। সর্বশেষ যেটি সেটা হচ্ছে ভাইরা আমার, আমরা যারা এই সুন্দর পরিবেশে আসি, আমাদের পরস্পরের মাঝে সম্প্রীতি, ভালোবাসা, এইটা যেন উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়, আরো যেন সুন্দর হয়। তাহলে আমাদের এই সমস্ত বক্তব্য শুনি, এটা আমরা মানে উপকার লাভ করব। কিন্তু শুনলাম কোন উপকার আসলো না, এমনটি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং উত্তম চরিত্র বলতে যা বোঝায় সেটির জন্য আমরা গঠন করতে পারি, সেই ধাঁচের জন্য চলতে পারি, নিজেকে গঠন করতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুন। হাদা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।